আমাদের গ্রামে জামের গাছ সচরাচর খুব একটা নেই, ওই হাত গোনা দু একটা। তো সেখান থেকে একটা গাছের জাম আছে হয়েছে, তো সেই জামই দিয়েছে। তো দেখলাম এবছর তো জাম খাওয়াই হয়নি, তো তার জন্য জামটা নিয়ে এলাম 1 কাপের মতন। তো জামটা কিন্তু খুবই মিষ্টি, ধুয়ে নিয়ে একটু লবণ মাখিয়ে খেলাম, তো দারুণ লাগলো খেতে, খুবই মিষ্টি খেতে। আর দেখো এটা হচ্ছে আমাদের ডালিমের গাছ। তো ডালিম ধরেছিল এক গাছ, কিন্তু হনুমানে সব খেয়ে নিয়েছে, নষ্ট করে দিয়েছে। তো হাতে গোনার কয়েকটা রয়েছে। সেই ডালিমগুলো একটাকে কানি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর কয়েকটা এমনি রয়েছে। আর দেখো এখানে মাটিগুলো নামিয়ে রেখেছে যাতে ঘরের কাজে লাগে। আর আমি এখন চলে এসেছি। ভাত চাপাও নাই, ভাত হয়ে গেল, এর মধ্যে ভাত হয়ে গেল। আগ্রাতে ঠাকুমা একাই থাকে, তো একটু বেরিয়ে এলাম, খানিকক্ষণ বসে থেকে চলে এসেছি। তো দেখলাম, এসে দেখছি মা এখানে নারকেল পাতাগুলো চিরাচ্ছিল, পরে মুড়ি ভাজা ওগুলো কাজে লাগে, খিল হয়, তো সেটা দিয়ে মুড়ি ভাজা হয়। আর এখানে ভাতে আছে দুপুরে মেনু পাটের শাক, কিন্দুরি, চিলে ভাজা, আলু সিদ্ধ আর টক। আর এদিকে এটা কিন্তু ঘরের পাতা দই মা পেতেছে রাত্রে, তো সেটা দিয়ে ভাত খাবো। খেতে খুবই সুন্দর লাগলো, দই মেখে ভাত। আমি এর আগে খাইনি, আজকে একটু ট্রাই করলাম, তো দেখলাম ভাতটা বেশ খেতে ভালোই লাগলো। আর এখানে দেখো বিকালে একটু ছাদে এলাম, কেন বলো তো, কয়েকদিন আগে আমি এখানে গাঁদা ফুলের বিচনগুলো ফেলে দিয়েছিলাম, তো দেখলাম বেরিয়ে গেছে গাঁদা ফুলে, নানান রকমের গাঁদা ফুল, তারপর রক্তগাঁদা ফুল, তো সেগুলো বিচন ফেলেছিলাম, তো বেরিয়ে গেছে। দেখলাম ছোট ছোট এখন পাওয়া বেরিয়েছে, তো আস্তে আস্তে বড় হবে, তো সেটাই দেখলাম। আর অনেকগুলো ফেলেছিলাম। লাল জবা, সাদা জবা, কিরকম সাদা জবা নাই, গ্রামটার মতন সাদা জবা একটা আছে, জানি না, আনতে হবে তাহলে। বাউল দোকানের ওইখানে এমন একটা সাদা আছে, ওইটাও ওই রকম। এই দুটো হচ্ছে আমার একটা ভাইজি একটা বোনজি, তো আমাদের বাড়ি এসেছে, আর আমাকে বকিয়ে বকিয়ে একদম মেরে দিচ্ছে। তো দেখো সন্ধেবেলা এখানে পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাবো, তার জন্য মা পাঁপড়গুলো ভেজে দিয়েছে, আলুর পাঁপড় আর চালের পাঁপড়, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রাত্রে দেখো এখানে ঠান্ডা ভাত রয়েছে, মাছের টক, আর মা আলু ভাজলো আর তিল কুঁদরি ভাজা, এটা হচ্ছে রাতে খাওয়ার মেনু।